ভোটার কার্ড জন্ম সার্টিফিকেটের পর এবার 12 লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হবে। বাংলাদেশিদের সর্বনাশ, ভারত ছাড়া নিশ্চিত। অর্থাৎ 12 লক্ষ ওবিসি কার্ড কিন্তু নতুন করে বাতিল করা হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগেই কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ঘোষণা করেছে যে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে কিন্তু ভোটার যাচাই করতে হবে, তারপরেই কিন্তু আমরা দেখছি জন্ম সার্টিফিকেট অনেক ভুয়ো ধরা পড়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন 12 লক্ষ ওবিসি কার্ডও কিন্তু বাতিল করা হবে। তো বাংলাদেশের সর্বনাশ কেন, ভারত ছাড়া করবেই কিভাবে বলা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, নর্মালি গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। তো আপনারা ইয়োবং লিখে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন তখনই আপনাদের সামনে দেখতে পাবেন iobong.in, এই যে পোর্টালের লিঙ্ক চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনারা দেখতে পাবেন এখানে সার্চ বাটন দিয়েছে, এই সার্চ বাটনের উপরে ক্লিক করে আপনারা ওবিসি লিখে সার্চ করবেন। ওবিসি লিখে যখনই সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই পোস্টটা চলে আসবে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, চাপের মুখে রাজ্য, হাইকোর্টের বড় নির্দেশ। আপনারা এই ব্যানারের উপরে ক্লিক করে দেবেন। ব্যানারের উপরে ক্লিক করতে আপনারা দেখতে পাবেন এখানে পোস্ট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে ডিটেলসে কিন্তু বলা হয়েছে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের গত বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অগ্রসর যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের ভুক্তদের যে শংসাপত্র দেওয়া হয়েছিল যেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যদি ডিটেলসে দেখার চেষ্টা করি যে এই শংসাপত্র নিয়ে হাইকোর্টের নতুন মামলা কি, ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মান্যতা দেয়নি রাজ্য সরকার। অভিযোগ করা হয়েছে যে 9 মাস কেটে গেলেও কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি এবং সেই নিয়ে কিন্তু নতুন করে আদালতের নির্দেশনার কিন্তু অবমাননার জন্য যে মামলা সেটা কিন্তু করা হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার ক্রুদ্ধ হন কিন্তু হাইকোর্ট এবং উচ্চ আদালত রাজ্যের অনিশ্চয়তা ও উদাসীনতার কিন্তু ক্ষোভ উগরে দেয়। হাইকোর্টের তরফ থেকে এতদিন হয়ে যাওয়ার পরও আদালতের নির্দেশ কার্যকর করার গাফিলতির অভিযোগে কিন্তু রাজ্যের বিরুদ্ধে অবমাননার যে মামলা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। দেখুন, বিচারপতিদের নির্দেশ যদি আমরা দেখি যে হাইকোর্টের মামলার পরবর্তী শুনানিতে মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে। কবে মামলা শোনাবি? দেখুন, আগামী 12ই মার্চ কিন্তু এই মামলা শুনানি হবে বা হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে কিন্তু ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায় গত মে মাসে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়, যার জেরে কিন্তু এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। তারপরে যদি আমরা দেখি যে রাজ্য উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলজাসে এই মামলা চালাচ্ছে আগে রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিত দেয় এবং সেটা কিন্তু সেই নিয়ে আর্জি জানান, এবং তবে হাইকোর্টের রায়ের উপর কিন্তু কোনো স্থগিত দেওয়া হয়নি, সুপ্রিম কোর্টের তরফে কিন্তু জানানো হয়েছে। এবং আমরা দেখতে পেলাম যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যে রয়েছে সেটা কিন্তু যেটা 2011 সালের পর থেকে মোট কিন্তু 77টা সম্প্রদায়কে দেওয়া হয়েছিল সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।